সংবাদ মাধ্যমগুলোতে এমনই সংবাদের শিরোনাম হয় যে বিয়ে বাড়িতে চাঁদা দাবি করে না পেয়ে ভাঙচুর করেছে হিজড়ারা, অবরুদ্ধ হয়েছে পরিবার। নবজাতক হওয়ার খবরে বাসায় গিয়ে চাঁদা না পেয়ে ভাঙচুর করেছে। হিজড়াদের ছিনতাই ও অবৈধ কার্যকলাপ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন পুলিশ সদস্য। এমন ঘটনা সামাজিকভাবে যেমন বিব্রত করে তেমনি অস্বস্তিকর বটে। তাই এসব ঘটনা থেকে পরিত্রাণ পেতে বাড়িওয়ালা, ফ্ল্যাট মালিক, ভাড়াটিয়া, দোকান মালিক, ব্যবসায়ী, হোটেল মালিক ও ভ্যান দোকানদারদের যেন কোনো ধরনের বিরক্ত না করে এমন শর্তে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকা কর্তৃপক্ষ ওই এলাকায় হিজড়া গ্রুপগুলোর জন্য বকশিশ নির্ধারণ করেছে বলে জানা গেছে। যদিও এই বিষয়টি বনশ্রী আবাসিক এলাকা কর্তৃপক্ষ ও ওই হিজড়া গ্রুপগুলোর কোনো সদস্যই স্বীকার করেননি, তবে বনশ্রী আবাসিক এলাকা কর্তৃপক্ষ জানিয়েছে হিজড়াদের অত্যাচারে তারা অতিষ্ঠ। জানা যায় ৮ জুন সোসাইটির কার্যালয়ে ওই এলাকায় হিজড়াদের 4টি গ্রুপ এবং তাদের গ্রুপ প্রধান ময়নার সঙ্গে সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নেতাদের বিভিন্ন কার্যক্রম ও বকশিশ উঠানো বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্য আলোচনা শেষে শর্ত সাপেক্ষে ও নির্ধারিত হারে এলাকার বাড়ি, ফ্ল্যাট মালিক, ভাড়াটিয়া এবং দোকানদারদের পক্ষ থেকে হিজড়াদের বকশিশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিপত্র মোতাবেক হিজড়ারা বিয়ের অনুষ্ঠান ও কোনো পরিবার নতুন বাচ্চা জন্মগ্রহণ করলে সেখান থেকে ১,০০০ টাকা বকশিশ নিতে পারবে। শুধু রমজানে ঈদে বাড়ির মালিক থেকে ২০০ টাকা নিতে পারবে। বনশ্রী আবাসিক এলাকায় দোকানদারদের থেকে শুধু রমজান ঈদে ১০০ টাকা এবং দোকান থেকে মাসে একবার ৪০ টাকা নিতে পারবে।